নমস্কার, আমি রাজশ্রী। আমার ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। জানি না এরকম ভিডিও তোমাদের ভালো লাগবে কিনা, তবে চেষ্টা করেছি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা। ঘুম থেকে উঠে এই সময়টা না আমি কারোর সাথে কোনো কথাবার্তা বলি, শুধু নিজের মতো থাকি। হয়তো আমার মতো অনেকেই আছে যে শুধুমাত্র এই নীরবতা পছন্দ করে। সকালবেলাটা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ঘর দাওয়াগুলো গুছিয়ে নিলাম। ভোরবেলাটা বা সকালবেলাটা যতক্ষণ না আমি কথা বলি আমার বিড়ালগুলো হকচকিয়ে যায়। যাক, ঘর দাওয়া ভালো করে গুছিয়ে নিয়েছি, যদিও বা থাকবে না। পার্টিকুলার ঠিক এই সময়টাতে যখন আমি কফিটা বানাই, পুরো প্রায়োরিটি আমি নিজেকে দিই। সত্যি কথা বলতে আমার আগাগোড়াই একটা শখ ছিল যে আমার একটা কফি কর্নার হবে। এখনো সেইভাবে গুছিয়ে উঠতে পারিনি, তবে আস্তে আস্তে আমি সব করব। সারাদিনে যেহেতু সময় পাই না, তাই এখন একটু রাইটিং প্র্যাকটিসও আমি করে নিই। আসলে লাইফে কিছু চেঞ্জেস আমি এনেছি, ধীরে ধীরে তা এগোচ্ছে। তো সকালবেলা বাচ্চাদেরকে কিছু খেতে দেওয়া হয়নি, তার জন্য মাছ কেটে ধুয়ে ওদের জন্য রেডি করছি। ওদের ব্রেকফাস্ট হবে এখন। ওদিকে ওদেরকে খেতে ফেতে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার মায়ের আর বাবার জন্য একটু চা করে নিয়েছিলাম চিনি ছাড়া। একটু গল্পও করছিলাম আর আনাজপত্র কেটে এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে মোটামুটি রান্নাবান্না আমার রেডি। তো আজকে রান্নাবান্না একটু স্পেশাল, কারণ এখানে করে নিয়েছি হচ্ছে কুমড়ো আলু ভাতে, ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে নিয়েছি। শুনেছি সাদা তেল নাকি খাওয়া ভালো। এদিকে আছে হচ্ছে পেঁপে আর গাজর দিয়ে, আর ধনেপাতাও দিয়েছি। একটু মুগ ডাল করে নিয়েছি, একদমই কম তেল। যেহেতু বাবার শরীর খারাপটা পর থেকে তেলটা আমরা অনেকটাই কম করে খাচ্ছি। এদিকে আছে হচ্ছে ফুলকপির যে ডাঁটা থাকে না, সেই ফুলকপির ডাঁটা, গাজর, বেগুন, আলু সব কিছু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছি। এখানেও আমি একটু তেল ছড়িয়ে দিয়েছি। আর এখানে যে খাবারটা হয়েছে এটা আমার হট ফেভারিট। এই খাবারটা হলে আমার আর কিছু লাগে না। ফুলকপি, আলু আর কড়াইশুঁটি দিয়ে পোস্ত। হ্যাঁ, তবে পোস্তটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমার এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আমার না, আমার বাবার মায়ের তিনজনেরই। তো এই ছিল আজকে আমার একটা মিনি ব্লগ। সারাদিন কি করলাম না করলাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।